কালারটা দেখুন বন্ধুরা, শুধু লাল। আস্তে আস্তে প্রথমে লেগ পিসটা বললো। এ কে আসছে? হাই করে দাও তুমি। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা টাটা টাটা। তোমার দেখলে যখনই দেখে সেই আউমাউ আউমাউ করে চিল্লাতে লেগে যায়। মা কই ভাত মাখানো হলো মা? মাসি মাকে বলে আজকে গেছিলাম। কি প্রোগ্রাম আছে? এই আরে তুমি কখন আসলা? এই তো। আরে কি প্রোগ্রাম আছে? আমাদের কথা আর বলিস না, এত বেলা হয় না, সকালে আমার কত ভাগের রান্না হয়ে গেল, এখনো কারো খাবারেরও নাম নাই, আর এদিকে দুপুরে যে কি দিয়ে ভাত খাবে তারও ব্যবস্থা নেই। সব ব্যবস্থা করে দেবো। যাই চলো আমরা টোটোতে বেরোবো। সবার কাছে যাই। সবার কাছে যায় বলো। হ্যাঁ চলো এই টোটোতে যাবো, চলো। হয়েছে মাখানো? কি দিয়ে মাখালা? হ্যাঁ, কি দিয়ে মাখালা? এটা একদিকে বলে দুন্দুল দুন্দুল, ও ওই কি সেই তোমার সে হাট থেকে আনছিলাম ওইগুলো? এই দুন্দুল ভাজা। ওইগুলো গাছে ভাজানো তোমরা? জল বলছি তো না? না না, আর তারপরে চাল কুমড়ো ভেজেছি, আর মাছ দিয়ে কাঁচা টমেটো রান্না করলাম। তাহলে এই জল জল লাগছে কেন? আরে না, তেল তেল দিয়েছো? ওই না তো। সেদিন তো আগের দিন তো এরকমই হয়েছিল। সেদিন আর একটু শুকনো শুকনো। না, সেদিন কম ছিল বলে। দেখো ধরিস কিন্তু রে। হ্যাঁ হ্যাঁ চলো আমরা বেরোবো। টোটোতে ওই বাচ্চাটাকে একটু বলে দাও। এটা আমাদের পাশের বাড়ি। সেই গৌরীর বিয়ের ভিডিও হয়েছিল, এটা গৌরীর দাদার ছেলে। হ্যাঁ, কালার ছিল। এই নে, দেখ তো মনে হয়েছে একটু দেখ। ও এটা তোমার ভাত না, এটা মৌসুমীর ভাত। এইটু আরেকটু দাও। আপনি দিন। আরে বাবা রে, সুখ শান্তি ভরপুর। মাথায় দিলে এরকম শাশুড়ি তুমি পাবা? বাড়া, আবার ওর ছেলের আবার বউ, আবার বিয়ে করতে হবে তাহলে। ওর ছেলের বউরে আবার ওরকে মাথায় খাওয়াই দেবে, তখন আর আমি থাকবো না। কেন থাকবো না? তোমার কাচের ঘরে স্টোর করে রাখা হবে। ও মা, তো কি মাছ আনবো? এত বেলায় মাছ পাওয়া যাবে বাবা? তুমি একদম খাবা? আমি ভাত বেড়ে দিয়েছো মা আমাকে, তুমি খাও। ধরো আমি এখান থেকে একটু অল্প নিচ্ছি, আমার জন্য 2 গাল রাখো না। সেই আমি বড় বড় দিয়ে দেবো, চলো দেবো। জানো অত বড় খাওয়া যায় তরকারি? পেঁয়াজ নিয়ে বসি। আর আজকে তো আর একজন ভিডিও দেখলে সাথী আজকে বাবার বাড়ি বেড়াতে গেছে, মানে আজকে যায় নাই, চলে আসবে, কিন্তু আজকে নাই। আজকে ভিডিওতে সাথী থাকতে পারবে না। সাথে থাকলে তো ও তোমার একসঙ্গে খাইতো। একটু তুইও খেয়ে নে, খেয়ে নে। বেশ, আমি খেয়ে নিচ্ছি। তো কি কি আনবো কিছু বললো না তো? জানবি সাথে মৌসুমি জানে, আমি শুধু জানি না। মাছ না পেলো তাহলে তো আর একটাই অপশন থাকে। চিকেন, দেখে ইলিশ মাছ পাস নাকি, পাবি? ইলিশ। হুম? ইলিশ খাবো আবার? এত বেলায় থামবে না মা, অনেক বেলা হয়ে গেছে আজকে। তাহলে ঠিক আছে, চলো দেখি। আর নাকি যাই, মাছ না পেলে চিকেন আমাদের অপশন আছে, চিকেন নিয়ে আসবো। আমরা খেয়ে নিই, তো চল যা বাজারে। বেশ বেশ, বাজারের দিকে যাচ্ছি। আর আজকে ভিডিও করার মানে খুব একটা প্ল্যান ছিল না, মানে বলতে পারো যে ভিডিও করার কোনো আয়োজন ছিল না। তা হঠাৎ করেই মুড হলো যে তোমাদের সঙ্গে কিছু একটা। ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, আবার অনেকদিন মাটির হাঁড়িতে মাংস খাই না, বুঝতে পারলে তো? হ্যাঁ সেটা ঠিক আছে, আলোচনা করছিলাম আমরা যে একবার মাটির হাঁড়িতে চিকেন রান্না করে খাবো। তা দেখলাম কাজকর্ম বিশেষ একটা নেই, তো তোমাদের সঙ্গে একটা সুন্দর ব্লগ শেয়ার করা যাক। তো আজকে কিন্তু মাটির হাঁড়িতে চিকেন রান্না হবে, ঠিক আছে? একদম একটা ট্র্যাডিশনাল রেসিপি। মাটির হাঁড়িও কিনতে হবে, কারণ ঘরে মাটির হাঁড়ি নেই। প্রথমে চিকেন আনবো, তারপরে মাটির হাঁড়ি। দাদা কতক্ষণ? মিডিয়াম পিস করছো তো? বাড়িতে খাবো মিডিয়াম পিস। তা সকাল থেকে তো তোমাদের বললাম যা কিছু, কোনো প্রোগ্রামই নেই। আর মধ্য কথা না, মানে আমরা না পুরো যাকে বলে না তিতো 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 হয়ে গেছি পুরো। কারণ বন্ধুরা 40 দিন এক নাগারে বৃষ্টি, শুধু আমাদের এই বীরভূম ডিস্ট্রিক্ট, এই আমাদের যেখানে বাড়ি ইলামবাজার, সেখানে মনে হয় শুধু বন্যা হয়নি, বাদ বাকি আশেপাশে সব জায়গাতে বন্যা। আর
কাজকর্ম ঠিকঠাক যাওয়া হচ্ছে না, কারণ হ্যাঁ এই 10 মিনিট ভালো, আবার 10 বৃষ্টি, মিনিট খারাপ। আবার ভালো, আবার বৃষ্টি, মানে এরকম করে করে না ভিডিও করতে পারছি না, অনেক বিরাট একটা সমস্যার মধ্যে রয়েছে। লজেন দেবে লজেন। আর সকাল থেকে তো ঘরে যত মানে আমাদের ওই পিছনে যত জঙ্গল ছিল সব পরিষ্কার করেছি, হাফ প্যান্ট সকাল থেকেই কাজকর্মের মধ্যে ছিলাম, পায়ে হাত পায়ে দেখো মাটি ফুটি লেগে রয়েছে। আর আমি তো দেয়াল ভাঙছিলাম। প্রচুর সমস্যা হচ্ছে দাদা। এখন আবার একটু ফ্রেশ হয়েছে, ওই একটু পর আবার বৃষ্টি শুরু হয়ে যাবে। আর চিকেন নিতে এসেছি আমাদের দাদার কাছে, চিকেন রেডি হলেই ওরা আসছে। দাদা এখন পিস করছে। আমাদের আবার মোটা মাংস চলে না, সেটাকে বলে সলিড লেগ পিস আর ডানা পিস, আর যেরকম মাংস দরকার আমাদের দাদা দিয়েও দেয়, কোনো অসুবিধা নেই। 12 মাস কাস্টমার, 12 মাস কাস্টমার। দিবারাত্রি আমরা আসলে আর বলতে হয় না আমাদের যে কি লাগবে না লাগবে। হ্যাঁ, আচ্ছা তো ভাঙা হয়ে যাবে। এই তো মালিক। বাম্পা থেকে একটা ভাজি দাও তো, মাংস রান্না হবে। মাংস হ্যাঁ, ওই মোটামুটি 2 কেজি 2 কেজি 2 কেজি মাংস। এই যে আর বাম্পা থেকে তুমি দাও, সুন্দর দেখে দাও। এইটা কম পড়ে হবে ভালো হবে? 2 কেজি কেমন করে দেখো না, টং টং করে একটু। দাঁত তোমার হ্যাঁ এরকম? ঠিক আছে এটা 2 কেজি রান্না করা হবে? হ্যাঁ আর একটু দেখাও তো দেখি। এই দেখো, অনেক টং টং আওয়াজ উঠলে যে এটা ভালো পুরা না, এই চলে এটা 2 কেজি যাইতে বেশি হবে কি এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এটা মাছ। আওয়াজটাও আলাদা। হুম হ্যাঁ এই শ্বাসটা হুম হুম হুম। এই চলে এটা ভালো হবে নাকি? হুম ঢাকনি ভিতরে নিতে হবে কোনো না? ফাটা নেই তো? না, ঢাকনি লাগবে না না, ফটাফট নেই ফাটানি ফাটানি পরিষ্কার একদম, ঢাকনি নেই না একটা? ঢাকনি লাগবে না। হুম। ঢাকনি এটা চেরা চেরা আছে এটাতে, কই এরকম একটা অন্য দাও, হ্যাঁ ওই নিচেটা দিয়ে দাও না। তোরা কাটি দিতে ওই যে, ওই যে। হ্যাঁ, এই দেখো এই দেখো এই দেখো, এটা চেরা আছে, এই যে দেখো ছিট ছিট দাগ আছে। হ্যাঁ, ওটা 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 দিয়ে দাও, একই তো আছে এগুলো, হ্যাঁ এই চেরা নেই দেখি এটা তো আছে না। হ্যাঁ, একই সাইজ একই সাইজ। একই size। এগুলা তোমার 2 কেজি 2.5 কেজি দেখতে হবে এটা বড় সাইজ এটা তো 2 কেজি হয়ে যাবে না, এইটা 2 কেজিটা একটু কচা কচা হবে আর এগুলা না কিছু হবে না। এগুলো তো একটু মানে বেশি বড় না। হ্যাঁ এটা তোমার চারদিকে বেশি না, হালকাই বড়। লেড়ে রান্না করতে সুবিধা হবে এটা সুবিধা হবে না, হুম আর এটা কিন্তু মজবুত বেশি, এটা হুম। এইটা নিচে বল। হ্যাঁ এটাই নাও, বেশি বড় নিও না, হুম? তাহলে ওটা পাতলা মনে হচ্ছে আমারও। আর একটু পাশে এটা জব্দ এটা আছে, একটু হ্যাঁ জব্দ আছে, সাইডে গুলো দেখো এখানে সব। না ওগুলো কিছু নেই কোনো যা কিছু নেই না না, সব ঠিক আছে। এটা কি এটা কি আছে কালো করে? এইগুলা সেই মাটি চল এটা থাক। রাজ, বড়টাই নিলা? নাকি? দেখে নাও সাইড গুলো। না, এমনি ঠিক আছে। আওয়াজটা ঠিক আছে। না, ভালো। আচ্ছা গ্রামের ছেলে একটু কম কম করে নাও, ঠিক আছে? মাঝারিতে তো 50 টাকা হ্যাঁ বেশি নেবে না। চলো এটা থাক, রান্নার পর অন্য কোনো কাজও লাগবে কি হুম। না? হুম আচ্ছা আছে চল, হাত ধোয়া হয়ে গেছে, ভালো করে ধুয়ে তারপর রান্না করতে হবে। আর এই মাটির হাঁড়িতে মাংস তোমাদের দেখাবো আজকে গোটাটা, ঠিক আছে? দাদা তোর দাদুরা দেখো স্পেশাল খাবার দেখবি? বাবা এদিকে ডিম, আর কি আছে? দাদা তোর দাদুর স্পেশাল খাবার, দুধ দিয়ে তাল জাল দিছি। ও এবার ফেভারিট খাবার আমার এটা, ফেভারিট খাবার। দেখ একবারে তাহলে কালাটা দেখ, দুধ দিয়ে জাল দেওয়ার পরে। হুম হুম। আমি যেটা চিঠি এটাকে কি বলে বলো তো? পুরুল পুরুল, হ্যাঁ পুরুল। পুরুল ভাজি। এটা তো মনে হয় চাল কুমড়ো না? হুম। চাল কুমড়ো ভাজি, ডিম ভাজি, দাদুর ফেভারিট আর পুরুল ভাজি। তাল। হ্যাঁ আবার আজকে এই দেখ, আর মাছ মাংস আমার ফেভারিট খাবার না। না না এই যে মাছ দিয়ে কাঁচা টমেটো এইভাবে করেছি আজকে। তার জন্য দাদুর শরীরটা দেখো একদম আমাদের থেকে না দোষ দোষ। তাহলে আমার ছেলে তোমার থেকে ভালো। হ্যাঁ মাটির হাড়ি চিকেন আজকে আর খাবো না, আজকে খাবার দিলাম আজকে। না না, অল্প করে খেতে হবে। তোমার দাদু এখন খাইলে এখন ঘুম।
শ্যানবাড়ির থেকে আসছে স্নান ফান করে এই খাবার দাবার খাচ্ছি। একটু না ঘুমালে আবার শরীর খারাপ করবে। তো আজকে মাটির হাঁড়িতে চিকেন হবে দাদু, মাটির হাঁড়ি তাই তো শুনে যাবে একবার একদম চুমে খেয়ে। বের ঘুমাই খাব তোমরা। কি এখন পেঁয়াজ কাটছে, টমেটো কাটা হয়ে গেছে, চোখ দিয়ে জল রসুন বেরোচ্ছে। ছোলা হয়ে গেছে, আদা ছোলা। কি হয়েছে কাকে কাঁদছো কেন? এই কি আর করব, তোমরা এত দেরি করলা। পেঁয়াজ কাটলে সবাই কাটবে। এই দেখো হাড়ি আমি ধুয়ে নিয়ে এসেছি। ও একদম চকাচক। মৌসুমে এই দেখে এবার উপর দিয়ে দিই। ও রাজের ধোয়া আমার পছন্দ হয় না। আমি ধুইছি পুরোটা, লাস্টে একটু জলে ছিটা দিয়ে এসেছিলো, নিজে ধুইছে। কি হয়েছে দা? মা মাটি হাঁড়িটা ধুলো ভালো করে। হ্যাঁ দিনবার কিন্তু ওখানে থাকে তো নিচে নামানো ছিল। কাকা আমি ধুইছি পুরোটা, বলছে নিজে ধুইছে, লাস্টে একটু জলে ছিটা দিয়ে। দেখি কি করছো ভাই? এখন কাজ করছে দেখি, টাইল লাগাচ্ছে। টোটোর সার্ভিস নাকি বলে? মিস্ত্রি টোটো মিস্ত্রি। লাগালে দেখি নড়ছে না তো আর? না দেখে নাও তো। দিদির একটা সামনে গ্যারেজ ছিল তো। আমার গ্যারেজের পাশে থাকবে দোকানটার নাম, হোটেলটার নাম হবে মৌসুমী রান্নাঘর। হ্যাঁ কাকের বাহ, খুব সুন্দর বললাম। আমার যদি আসবে দুপুরে হ্যাঁ। তাহলে বলে দেবো ওই পাশেরটা যাও। এইখানে হোটেল আছে, খেয়ে নাও তোমরা। হুম। এক কাজে দু কাজ হয়ে যাবে। আরে চিকেনটা ঠিক আছে তো? সলিড পিস আনিনি, শুধু ডানা লেগ আর মেটে। এই যে হজম গুটি না সাথী থাকলে আগে বলো মা হজম গুটি দাও। হ্যাঁ সাথী কাকি কোথায় গেছে? বাবার বাড়ি। ও তার জন্য দেখা যাচ্ছে না। আজকে ভিডিওতে নাই, শুধু ভিডিও করলে হবে, বাবার বাড়িও তো যেতে হবে। না এটা ধুয়ে নিয়ে আসি আমি ভাই। যাও ধুয়ে নিয়ে আসো। আর আমার কাকি তো আজকে মন খারাপ, কান্না করছে। দেখো 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 চোখ দিয়ে জল বেরোচ্ছে। জল বেরিয়ে গেছে। আর কটা কাটবো কাকি? এই যে এইটাই দেবো, আর দেবো না। দিয়ে তো ওখানে রসুন আদা তো সব কমপ্লিট। আর একটা টমেটো রেখেছো, এটা কি হবে? এটা দেবো না, দুটোতেই হয়ে যাবে। অনেকটা মাংস কিন্তু। দিয়ে দেবো আরেকটা। 2 কিলো চিকেন আছে, 2 কিলো। অনেকটা অনেকটা। তাহলে এটা দিয়ে দিই। হ্যাঁ আর একটা গোটা রসুন হলে দেবা? গাদা আছে ওই দেখো, মানে অনেক ওই দেখো বাছা হয়ে গেছে। না গোটা রসুন আমার ভালো লাগে দিদি। এই যে মৌসুমী আদা রসুন বাবা হয়ে যাবে, আর লাগবে না। এই দেখো গোটা রসুন, এই তো এই একটা। কাকিও তো মনে হয় খাও ভালো হ্যাঁ রসুন, তাহলে 2-3টা দেবা। এই ছোট ছোট গুলো দিয়ে দিই। হ্যাঁ ফ্রেশ দেখে একদম। এই দেখো বড় বড় বাছা আছে। এটা মনে হয় ফ্রেশ নেই। কোনটা? এটা। হ্যাঁ এটার ভিতরে পোকা হয়ে গেছে। ওটা দেওয়া যাবে না। আজ তাহলে চিকেনটা রান্না কে করবে? মাটি হইতে বিকি নাকি? না কাকি করবে, কাকির হাতে রান্না খুব টেস্টি হয়। না আজকে ইয়ে করবে, আজকে রান্না করবে বাপি। বাপি করবে? বাপি কাকা? আজকে আমাদের করে খাওয়াবে। মৌসুমী হেল্পার হবে, হেল্পার ওই যে হেল্পার বাপি কাকা, আর লাস্টে একটু নড়ি দেবে, ওটাই হয় বারবার। চিকেনটা তুমি দাও। জিজ্ঞাসা করে দেখো করবে কিনা। তারপর বাড়িতে এস কেন? কাজের ভয় লুকিয়ে থাকবে। না কাজটা করতে হবে, দেয়ালটা ভাঙতে হবে। ওই বন্ধুরা ভিডিওতে আছে। বেরাও দেখি। পেডান হবে আমার গায়ে, পেডান। কই কাকা? হ্যাঁ তুমি আজকে রান্না করবা মাটি হাঁড়িতে? দিদি বলে দিয়েছে যে আজকে বাপি কাকা করবে রান্না। চিকেন রান্না তুমি স্পেশালিস্ট। হ্যাঁ আমিও বললাম। না তুমি করো মাটি হাঁড়িতে, আমি আমি মটন রান্না করবো, তুমি চিকেন। তুমি করো, মটন? আমি সবকিছু করে দিচ্ছি তো। তুমি করো না, আমি হেল্পার না হচ্ছে। তাহলে আমি ঠিকই বললাম। তোমার মা খেতে চাইলো তোমার হাতে। মাকে অন্যদিন খাওয়াবো না। করবে না। না তুমি করো কাকি, তোমার হাতে রান্না বেশ ভালো হয় খুব সুন্দর। দুধ আর তাল, এটা কি বলে জানো নামটা কি দিদি? কি তালের কি বলে জানো? তালের ক্ষীর। ক্ষীর। এটা পুরো অরিজিনাল বাংলাদেশের খাবার, বুঝলে? একবার পুরো বাংলাদেশি খাবার। দুধ আর তালের ক্ষীর। দুধ আর তালের ক্ষীর। আমি বললাম না এটা এবার ভেতর খাবার, আর তার কিছু দিন চাই আমার।
প্রত্যেক দিন এখন তালের সিজন। ওই জন্য মানে প্রতিদিন চাই। আর দুধ তো মানে সকাল আর রাত্রে লাগবে নাকি দাদু? আমরা তো প্রতিদিন দুধ রুটি খাই হুম রাত্রেবেলাতে। এবার তো তাল দিয়ে রুটি হবে। আর এই খাবার খেলে শরীর স্বাস্থ্য সব ভালো থাকবে নাকি দাদু? আর বাংলাদেশি খাবার। প্রথম ধুইলাম, জলটা লাল বেরোলো। বাবারে রাত, তোর তো কতগুলো চিকেন এনেছে আজকে? এত আনা কি দরকার ছিল এত? আরে আজকে তো চিকেনই খাবো, ভাত কম খাবো আজকে। ও বুঝলা, আজকে কি হবে বলো তো, হান্ডি চিকেন, তার জন্য একটু বেশি বেশি নিয়ে এসেছি। আর আমি যে আরো সে কত কিছু রান্না করলাম, ওইগুলো খাবি না? ওগুলো কালকে খাবো। সত্যি, মানে মাংস হলে আর কেউ অন্য খাবার নিতে চায় না, কি অবস্থা। শুধু আমি না কিন্তু সবাই। না না, আমি খাবো, তো দাদু খেলো। তুমিও দাদু তুমিও খাবে? খাবার কিনেছে। হ্যাঁ কিনেছে। ঝর্ণা দেখেছিস? ঝর্ণা, ঝর্ণার জলে মাংস ধুচ্ছি। আর কবার ধোয়াবে দিদি? না না, ওই আমি ধুয়ে নেবো। এই তো ফ্রেশ মনে হচ্ছে। তোদের কাছে ফ্রেশ, আমার কাছে ফ্রেশ না। মৌসুমি তো আবার আমার থেকে বেশি ধোয়। আমি শুনেছি নাকি চিকেন বেশি ধুলে নাকি স্বাদ থাকে না, স্বাদ বল? থাকে না। পুরো রক্তটা ধুয়ে দিতে হয় না, না? মাংস নিয়ে বসে গেছি মাখাতে। এটা আগে ঢেলে নি গামলায়। অনেকটা নিচে পুরো তেলটা। ফার্স্টে চিকেন দেওয়া হয়েছে। কাকি পিসগুলো ঠিক আছে? হ্যাঁ ঠিকই আছে। এই বাপি বলি, মৌসুমি মাখবে, আমি বাপি বলি। এই লবণটা আমি দিয়ে দেবো? হ্যাঁ দিয়ে দাও। লবণটা তো তুমি দেবা একদম পরিমাণ মতন, পুরো আইডিয়া। এই আমার আইডিয়া তো আর লাগবে না। এই যে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিই। হলুদটাও দিয়ে দাও তুমি। গোটা রসুনটা তো পরে লবণ দিবি না? পেঁয়াজ হ্যাঁ, আসলো, ওগুলো তো পরে দেবো। হলুদ। দেখবি আমার হলুদের একটা মাপ আছে আমার। বাস, বাস, আর লাগবে না। আর লাগবে না। এটা কি, এটা লঙ্কা পেস্ট নাকি? ওইখানে আদা রসুন নিচে আছে। এটা? হ্যাঁ। আর এটা? ওই বাটিটাতে ধরেনি বলে ওটাতে রাখা হয়েছে। এটা কি? আর ওইটাতে ওই মানে লঙ্কা আর জিরাটা আর একটু ছিল, ওই বাটিতে রেখেছে জল দিয়ে। আমি সব দিলাম, কিন্তু তেলটা আমি দেবো না, যেহেতু মাংসটা মৌসুমি রান্না করবে। তেলটা কাকি দাও। তেল আমি বেশি কম কি দিয়ে দেবো জানি না। আলুটা পরে দেবে তো? বাবা, মৌসুমি এবার হাত মেপে তেল দেবে। হাত মেপেই দিতে হয়, তুমি জানো। মশলাগুলো দিয়ে দাও তুমি। ওইটা একটু মেখে নে, তারপরে মশলা নিয়ে হাত জ্বালা করবে। আরে তুমি দাও না, সেই তো মাখতেই হবে আমার। আমারে ওটাই তো মাখতে হবে, দাও। তো ভয় লাগছে। হ্যাঁ, কাকির কি হাত চালা করে না? সেদিনও পকোড়া করার দিনও সে আদা বেশ রসুন। 1 ঘন্টা ধরে মাখালো। ওই তারপরে তোমার হ্যান্ড ওয়াশ হাত ধুয়ে একটু দিয়ে দেবো। হ্যাঁ একই তো এটা। মশলাটা বেশি হয়ে যাবে না মশলাটা? না গো, বেশি জল দিয়ে করা হয়েছে ওর জন্য। আজকে চিকেনও তো বেশি আছে, অসুবিধা হবে না। আসো ফেসিয়াল করে দিই। আলু আলু দিয়ে দেবো? করে দাঁড়াও, এটা মেখে নিই। এই দিয়ে ফেসিয়াল করলে মুখটা হলুদ না লাল হয়ে যায়, পরিষ্কার একদম পরিষ্কার ধরবে লাল মৌসুমী? টুকটুকি। হাঁড়িতে তুমি আইডিয়া করো ওখানে কতটা ধরবে, সেটা তো আমি জানি না। হয়ে যাবে। আমরা আন্দাজ করে নিয়ে এসেছি। মানে এমনি হবে, কিন্তু মাংস দেখ মশলা দেখার এখনো আলু দেওয়া হয়নি। না দেখে নাও দিদি। ধরবে? ধরে যাবে। এই হাঁড়িতে কতটা চাল ধরবে? এইটাই মাঠে এরকম আইডিয়া। একদিন মাটি খেতে ভাত রান্না করতে হবে। এইটাই রান্না করবি ভাত। এটা তো আজকে তো হবে না। না না, এই হাড়িতে না মৌসুমি ভাত রান্না করে, তারপর সে লাউ পাতা দিয়ে সেই এই ভাতের উপরে কই মাছ। কই মাছ ভাপা, দারুণ লাগবে। কিংবা ইলিশ মাছ ভাপা লাউ পাতার সঙ্গে। হ্যাঁ না কই মাছটা বেশি ভালো লাগবে। না না, এখন ইলিশের সিজন। সিজন তো ইলিশের চলে গেল মনে হয়। না,
এখন এই দাও আলুগুলো দিয়ে দাও। এখন আলু আমি শুধু দেওয়ার জন্য বসে আছি। 3, 6, 9, 10 বিকি কোথায় গেছে? বাড়িতে? হ্যাঁ বিকি একটু কাজ আছে বাড়িতে, বাড়িতে একটু ওর কষ্টের কাজ আছে। কষ্টের কাজ। কষ্টের কাজ কিছু করছে নাকি ওরা? ওদের একটা মাটির কাজ। ও মাটির ওই দেয়াল ভাঙতে হবে বললো ও আচ্ছা আচ্ছা বাড়িতে। বাবা ওইগুলো এমন সময় মাখানো হইলে বাবা তুই রাখ না, আরো মাখাবি। কেন দাঁড়াও আরে রসুন এখন দেবো না পরে? না ওগুলো পরে দিয়ে দেবো, নাহলে গোলে একদম খুঁজে পাওয়া যাবে না রসুন। তো কমপ্লিট মনে হচ্ছে মাখানো, হুম হয়ে গেছে। দারুণ কালার এসছে। এবার আমাকে গ্যাসটা সেট আপ করে দাও। আগে হাতটা ধুয়ে সে তো আমি ভুলে গেছি। দাঁড়া আরো 1 ঘন্টা ধরে মাখাক। আমার মনে হয় কাকির ভালো লাগে মাখাতে। তুমি একদিন ঘাটবা দেখবা ভালোই লাগবে। নাও, আমি হাত ধুয়ে আসি। এটা খানিকক্ষণ থাকুক। হ্যাঁ ওয়াও ওয়াও হবে না তেলে? দেখে নাও দিদি। তেলটা ওই মধ্যে তো আর একটু দিবি নাকি? আর দিস না, মাংসটা কিন্তু অনেক তেল তেল মাংস আছে। হুম বাবা সুন্দর, আমি প্রথমবার রান্না করব মাটির হাঁড়িতেই। আর এই যে ফোড়নও রেডি করে নিয়েছি, জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, এটাও দিয়ে দেবো। এই এলাচগুলো আবার একটু ফাটিয়ে দিয়েছিস তো? না গো মা, আজকে তো ফাটানো হয় নাই। এই রে 4 পাতে পড়বে। পাতা পড়বে কি, এখন ফুটবে তেলে। ফুটবে? আমি সরে বসি বাবা। না ফাটানো আছে। আচ্ছা ফাটানো আছে? হ্যাঁ ওটা তোমার ভয় খাওয়াইলো বুঝলা? না না ওটা জানিস না, এটা গোটা তো দেওয়া হয় না। হুম। তেলে দিলে একবার চোখে মুখে লেগে গেলে পুরো কানা হয়ে যাবে, মাংস খাওয়া বাইরে যাবে আমার। না ফাটানোই আছে সবগুলো। যাক যাক, না আগে থেকে বলে দাও নাহলে ক্যামেরার কাছে নিয়ে যাবো না, আমি কানা হতে চাই না। বলছি তো ফাটানো আছে। গ্যাস বাড়িয়ে দেবো আর? একটুখানি বাড়ো। একটুখানি একদম কমে গেছে, আর একটু বাড়াও। একটা সেন্ট এসছে গো। মাটি হাঁড়ি রান্না। মাটি হয়তো মাটি মাটি সেন্ট হইব। না গো ভালো লাগে। দেখিস হাড়িটা ফুটে না যায়, এই যা হাড় দেওয়া হয়। কেন ফুটে যায়? না 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 গো, এমনি এই বলছি। খুন্তিতে যদি দিস টাক, আমি তো আস্তে আস্তে দিচ্ছি। ও কিছু হবে না। তেলটা গোটা হয়তো ছড়িয়ে দে খুন্তি দিয়ে দিয়ে এমনি। হ্যাঁ ছড়ালাম। এমনি কি বলো তো কাকি, দিদি মাটি হাঁড়ি খাওয়ার পছন্দ করে না, হ্যাঁ ওর জন্য। ওর জন্যই বলছে তখন থেকে, বুঝলেই সে মাটি মাটি গন্ধ হ্যাঁ। আসবে। হয়ে গেছে না? কই মাংসটা দাও তো। চিকেনটা ঢাকা দিয়ে রেখেছিল। ঢেলে দাও, হাত দিয়ে অল্প অল্প করে দাও, তারপর ঢেলে দেবো। নামিয়ে দেবো। না আর একটা হাতা নিয়ে আসি। ওই যে ওইখানটাতেই রেখেছিলাম। দাঁড়া হাতাটা নিয়ে আসি। জলদি যাও। জলদি জলদি। বাহ, দেখো সাইড গুলো কালো হয়ে গেল। দারুণ গন্ধ আসছে। দাদা এত মাংস হাতের পর নেওয়াও আমার। দাও। আস্তে আস্তে ঢালো কাকি, মুখটা সরিয়েও। বাবা এবার আস্তে আস্তে দিয়ে দিই না। হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে দিই, তুই খুন্তিটা পড়া। পুরো ভাতটা চোখে মুখে আসলো গো। কাতর ওই তো খাওয়াই গেছে খুন্তি। চোখ টোক জল হয়ে গেছে আমার। কি আস্তে আস্তে। এইবার গ্যাসটা কমিয়ে দিই বাবা। না 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 থাক, ওইটুকু থাক। এই স্কিনটা থাকে। না একটু আস্তে আস্তে কষা, এটা গোল দেওয়া লাগবে না বুঝলি, এই কষ্ট কষ্ট হয়ে যায়, মাটি হইতে হ্যাঁ, একটু হ্যাঁ। নুন আছে। তাই আবার তেল বেরাবে, অনেক তেল ছিল তো। হুম। কিন্তু আমি তো এইগুলো সেটাই করতে পারছি না গো। আস্তে আস্তে করবে দেখো। বললাম বাপি তুই রান্না কর, তুই রান্না কর। ওটা থাকুক, জল একটুখানি জল ইয়ে করে দিই। আমি নাড়া দেবো একটু। এটা দিয়ে চাপা দিয়ে দিয়ে কষিয়ে হ্যাঁ। কষিয়ে এই হবে, তাইলে মানে মাংসটা ভালো সিদ্ধ হবে। গ্যাসটা সবসময় কম রাখতে হবে বুঝলি মৌসুমি। হুম। হ্যাঁ আস্তে আস্তে হোক। হ্যাঁ
এই দেখো তেল, এটা গলে যাবে তো তেলটা। অনেক তেল বেরাবে। জল দেবা দিদি? জল না এখন কষানো হোক। না না এখন নয়, হ্যাঁ জল অল্প লাগবে। অল্প দেবো। একটু এই গামলাটা ধুয়ে অল্পটুকু। এই মাটি হাড়ি মাংসতে বেশি ঝোল হলে ভালো লাগে না। এই দেখ, এই দেখ। বাহ, এরকম করে একদম করে সেট খেয়ে গেছে। টুপি এটা। টুপি। আমার স্বামী হ্যাঁ একটা আম আছে, আমি কেটে খাই। খাও। মাংস হবে তারপরে। হ্যাঁ হ্যাঁ, আম নিয়ে আসো তো দিদি। কি আমের কথা বললে আমি আছি সবসময়। না ভাই, ওইটা আমি পারবো না ভাই, আমার গাছে যখন হবে আর বছর অনেক দেবো। গাছে তো হলো এইবার, একটাও তো দাওনি। তবে সিজন যাচ্ছে আর হ্যাঁ। বলছে দেবে গাছের আম। তাহলে আবু কাকি আমি জানি আমাকে দেবে দিদি। আমাদের ছোট এটা ছোট বলে এক piece সবসময়। করে দিও, হুম। ছোট ছোট এক পিস দিও। এই আমটা আমি গোটা ওরে বাপরে কি আম! এটাকে বলে কি আম? চোষা নাকি? না না না, চোষাম না, এটা কি যেন বলে, মালদা আম নাকি একটা না বলে গো, নাম জানি না। ফজলি? ও ফজলি, একটা নাম ফজলি আম। বলছিল, ও একটা আলাদা নাম বলছিল। এটা আলাদা আলাদা আম, বাপিদার কাছে জেনে নেবো। এটা বাপিদার ন্যাংরা কাছে। ন্যাংরা। কি গো, এটা কি আম গো? এই আমটার নাম কি? কোন সুন্দর। এই আমটার নাম কি? এটা এটা সেই কি বলে না, আরে ন্যাংরা। না 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 না, ফজলি, ভাগলপুর ফজলি, ভাগলপুর কি? একটা আলাদা নাম ভাগলপুর বলছিল। ফজলি, ভাগলপুর ওবে, মানে ইউপি ইউপি ইউপি। ইউপি ফজলি। এই আমটা আমি এখন খাবো। খাও, সেই সকালে মৌসুমীরা একসঙ্গে খেতে বসছি, বুঝলি? হয়ে গেছে মাটির হাঁড়ির মাংস। হ্যাঁ, হ্যাঁ, সবে দিয়ে চাপা দিলাম। চাপা দেওয়া হয়েছে। বেশি নাড়াঘাটা করা যাবে না কিন্তু। হ্যাঁ পুরো সেট খেয়ে গেছে, দেখ আস্তে কাকা, আস্তে করেই করছি। পুরো সেট খেয়ে গেছে। দিয়ে দাও, টুকটুক করে হবে, আমি নাম ছিলাম একটু কাজ আছে। হুম। সকালে মৌসুমীকে ভাত মাখিয়ে ওরা দুজনে খেতে বসছি। ওরা এই বেশি দিয়ে আমি মানে দু এক গাল খাইছি, জন্য আমার খিদে লেগে গেছে। হুম, কাটো কাটো, আমি তো খাই নাই সকালে। হ্যাঁ, ও যে রাজ খায় নাই, হুম। মৌসুমী, এবার একটু নাড়া দাও বাবা। আমটা তুমি আর রাজ। ওই দেখ কত ঝোলবে, দেখছিস? আরে রে, দেখলি মৌসুমীর ঝোলটা? আস্তে আস্তে নাড়াতে হবে। ভালোই হবে। বেশ, এবার আবার চাপা দিয়ে দিই। দা একটু নরক। বাস, বাস, রসুনগুলো বাস। দিয়ে দেবো? এবার আবার ঢাকা দিল। গোটা হ্যাঁ রসুন এখন দিয়ে এখন দে, দিয়ে দিয়ে দাও। সবই তো দেওয়া আছে। বেশ, এবার চাপা দিয়ে দিই আবার। আবার 5 মিনিট, তারপর আবার নাড়তে হবে। আস্তে আস্তেই করতে হবে। হুম, বেশ, এই এখন সব রান্না খেতে গেলে তাড়াহুড়ো করলে হবে না। হবে না। হ্যাঁ, একদম ধীরে সুস্থ আবার করতে আস্তে হবে। আস্তে হোক। তুমি আমটা কাটো। তুমি আমটা কাটো, আমরা লাইনে দাঁড়িয়ে আছি। আমগুলো ভালো মিষ্টি, আর আমগুলো না মানে খেতেও আলাদা, একটু কচকচে টাইপের। কি আম বলো? ইউপি আম। হ্যাঁ, কি বললো, ভাগলপুর ভাগলপুর। ফজলি। ভাগলপুর শাড়ি শুনেছি, ভাগলপুরি শাড়ি। না না কাকা, ভাগলপুরি শাড়ি। ভাগলপুর ফজলি, তোমরা সবাই ভাগো, আমি একা একা মানে আমাদের দেবেই না, ওনার ইচ্ছা নাই আমাদের দেওয়ার। ইচ্ছাই না। আমরা জোর করে খাবো। না না, দেবো দেবো আমি। আমরা দিতে ভুলে গেলে আমরা তো আর খেতে ভুলতে পারি না। না, এত বড় আমটা আমি একা খেতে পারি আমি কোনোদিন? আমি জানি তো দেবে আমার দিদি। হ্যাঁ। কালারটা কি এমন আছে? শুনি নে, তুই কোনটা নিবি না? আমাকে ছোট একটা দাও। খাই দাও, কাকিকে খাই দাও। এইটা দাও। রান্না করছে না? এইটা হ্যাঁ। এইটা তো বড়। হ্যাঁ, দাও। দাও এটা। না, আমি হাত দিয়ে দিচ্ছি। রাজকে দাও বড়টা, আর এই যে। বড়টা রাজকে হ্যাঁ দাও। ওটা রেখে দাও আমার জন্য, আমি নিচ্ছি। কোথায়? হুম। এটা তো বাহাতা নিয়েও খাওয়া হয়। না না বাবা, পা হাতে নেবো না। কি হলো, দাঁতে ব্যথা? এটা একটু টক। টক? এই যে আমের নিচের দিকটা পোকা। টক। মিষ্টি। মিষ্টি? আর আর নিচের টক দিকে লাগে। একটু টক হয়, মাথার দিকে খাও। হুম। এই জায়গাটাই মনে হয় মিষ্টি হবে, আর এখানগুলো টক। আমার আম খেতে কিন্তু বললাম না একটু কচকচে টাইপের। হুম। আবার দামও নিয়েছিল আমটা তেমনি। 100 টাকা কেজি। না, আরো বেশি। 100 টাকা কেজি, 120 টাকা কেজি নিয়েছে। নে 100 এমনি বিচ্ছিল বাজারে 140, তো আমরা একটু বললাম দামটা নে কমা। রাজ, তুই ভাই নিয়ে খা, তোর আর ক্যামেরা করতে হবে না ভাই। নালেও থাকবে না, প্লেটটা খেয়ে নেবে সব। বেশ, আমি খেয়ে নিই তাহলে কাকি। কত জল বলেছে দেখো।
সেন্ট এত দূর পাচ্ছি কাকা আমি। মা সেন্ট পাচ্ছ সেন্ট? বলছি এই জলটা পুরো টানা শোনো শোনো শোনো, এই মাটির হাঁড়িতে এই কুঞ্চি দিয়ে নাড়তে নেই, তাহলে কি দিয়ে নাড়তে হবে? সেই ছোট সেই বাঁশের টুকরো দিয়ে, মানে কাঁচা বাঁশ, ওই দিন আনলে মানে ভাঙার ভয় থাকে না। আর এটা দিয়ে মানে মাটিটা একটু উঠে গেলেই না তখন মাটিটা লেগে যাবে। তাহলে এনে দিতে পারতা, আমি তো জানি না। ঠিক আছে, এটা আর খুব সাবধানে আস্তে আস্তে, হয়তো হয়তো শব্দ হচ্ছে, হুম। অতই করা যাবে না। তা না নিচে তো লেগে যাবে, তাহলে এনে দিতে পারতা ওইটা। আমি কি জানি, আমি তো প্রথমবার করছি এটা। রাজু তুই খাস না মাটির আমিও হাঁড়িতে না? জানি না। হ্যাঁ তাহলে তুমি তো জানো, তুমি বলতে এমনি পারো। কাকা যে কোনো একটা গাছের ডাল হলেও হয়, মানে ওই সবচেয়ে বেশি বাঁশের কঞ্চি। আমি এমনি পিকনিকে খেয়েছি, কিন্তু আমরাও এই খুন্তি নিয়ে নাড়িয়েছিলাম। কঞ্চি দিয়ে যখন না মানে নাড়াচ্ছ তখন দেখো ওই বালির মতো কিচকিচি শব্দ হচ্ছে, মানে বালিটা উঠলে কিন্তু মাংস ঝরে বালি বালি লাগবে। আচ্ছা তবে খুব জোরে তো নাড়াও নাই। না এই না, না, জায়গায় আস্তে আস্তে। এরকম। তাহলে মানে মাটির হাঁড়িতে রান্না করতে গেলে কম নাড়াচাড়া করতে হবে। আম খাবে? দেখি এই যে না, আমরা কি করব? এই, এটা তো আরে বন্ধুরা, আমার মা হুম, মানে আমাদের নিয়ম আছে যে তাল মানে তাল গাছে পাকলে প্রথমে ঘরে এক তাল আনতে হয়। আমি হাটের থেকে এক তাল নিয়েছিলাম। এই দেখো মা কিন্তু প্রথম দিন মানে কালকে রাতে তাল ফুলি বানিয়েছে, আর এগুলো খেতে কিন্তু খুব সুন্দর। ছোটবেলায় কিন্তু প্রচুর খেতাম, এখন অতটা খাওয়া হয় না বলে। তুমি খাও, আমি খাও, আম খাও। খেয়েছি। এখন বড়বেলায় শুধু মাংস, চিকেন, মাটন, বিরিয়ানি, দারুণ taste। আর ছোটবেলায় পিঠে, পায়েস। পিঠে করলে না তুমি খাবে, না না, এরা তো নে 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 নে। ক্যামেরা করো তোমার দেবা। হুম। ও রাখো তো, আম দিবেন তো। আমি ধরলো দেবে না করে টক দিও। জানিস নিচের দিকে। হ্যাঁ বিরাট টক, তাই হ্যাঁ 100 টাকা কেজি আম। 100 টাকা 100 টাকা কেজি, কিলো। 120 টাকা নিল না? বিরাট 100 টক। টাকা বলছিল কিন্তু 100 টাকা কেজি ও দিয়েছি। 100 টাকা দিয়েছি। আচ্ছা, আমি ভালো আম খাই না, বলো তো। বাবা রে, একা খাবে বলছিল, আমাদের দেবেই না। কত কত আনা হয়ে গেছিল যেন? 2 কিলো, 2 কিলো 150। 2 কিলো এই যে 150। কতটা রাখলাম, এই যে রইলো বাবা। এই যে পুরো 2 কিলো আর এইটা ছাটি নিয়ে ফেলেছে। দেখো কেমন ধোয়া বেরোচ্ছে। ধোয়ার সঙ্গে তো মানে একটা আলাদা রকম একটা ফ্লেভার, মাটির হাঁড়ির যে একটা সেন্ট সেটা কিন্তু আসছে। তোমরা কিন্তু মানে যে যে মাটির হাঁড়িতে রান্না খেয়েছো চিকেন তারা কমেন্ট করবে, আর যারা না খেয়েছো তারাও কমেন্ট করবে। আর আর বাড়িতে ট্রাই করবে। যারা হ্যাঁ মানে এর স্বাদ নিতে চাও তারা কিন্তু ঘরে ট্রাই করবে। হুম। হ্যাঁ, আমি তো খাইনি, আমি আজকে প্রথমবার মেক খাবো। করেছে, জিরেটা রেখে দিই। কি রোদে দিয়েছিল? বর্ষার দিন না, রোদে দিয়ে কোটো ভরে রাখি, তাহলে ভালো থাকে জানিস। হয়ে গেল? আরেকবার হবে। আবার হুম হুম। পারবি? না এইসব পারবো না। কাকি পারবে? কাকি? রাখতে পারে। ও আমি ভাবলাম পারবো না। না পারি। এখন তো ডাল চাল ঝাড়া নাই, আর কি করে আর। এখন তো তোমরা হয় না, কিন্তু আগেকার দিনে তো এইগুলো দিয়ে করতো, সবই এইগুলো দিয়ে করতো। আমাদের বাড়িতেও আছে। কতটা জল ছেড়েছে দেখো। হ্যাঁ, একটুও জল দেওয়া হয়নি দেখো। একটুকু জল দেওয়া হয়নি কাকা। আজকে এক থালা গরম ভাতে 2 পিস মাংস আর ঝোল দিলেই হয়ে যাবে, বেশি কিছু লাগবে না। ডেলি তো বলিস 2 পিস, খাস তো সেই 6 পিস। তোমাকে বলে দিলে, দেখলা তো। হুম আজকে কাছ থেকে একটা বোম্বাই লঙ্কা দিয়ে ছিড়বো, হুম। একটু ঘি সেন্ট উঠবে, ভেঙে মাংসের সঙ্গে মাখিয়ে নিতে হবে। তাহলে একটা ছিল না, বিকিকে জানো তো তুমি? গাছগুলো মরে কি যাচ্ছে আজকে গো। 3টে নিয়ে গেছে। লঙ্কা হ্যাঁ 3টে নিয়ে গেছে লঙ্কা বাড়িতে। দিতে পারে, ফুল কেমন ফুটেছে দেখ রাজ, ফুলগুলো দেখ। হ্যাঁ ওটা দেখালাম তো, হ্যাঁ দেখেছি। এইটা সিজনে সুন্দর ফুল। হুম হুম, এনাও এটা তোমার জন্য। এইটার কারণটা কি আগে সেটা শুনি। এটা দিলাম তোমাকে ফুল। না ভালোবেসে না দিচ্ছে। মানে যে ভালো রান্না করে খাওয়াচ্ছি তার জন্য। না তুমি তো রান্না করে খাওয়াও, আর এমনি দিলাম তোমাকে। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব সুন্দর। আমার গাছের ফুল আমাকেই দিচ্ছে। না, আমি এই খাবারটা গরুকে দিই। আমি ভাবছিলাম। আমার এটা খুব অভ্যাস, আমি যখন রাস্তায় বেরোই যদি কোনো কাগজ ফুল বা কোনো দেখি দেখি ফুল কাকি। ও দারুন দারুন। ওই ফুল দেখলেই ছিঁড়ে এখানে লাগিয়ে রেখে দিই, খুব ভালো লাগে আমার। হ্যাঁ এমনি ভালো দেখতে লাগছে। আমি তো প্রায় বাজারে গেলে রজনীগন্ধার স্টিকগুলো নিয়ে আসি, ঘরের মধ্যে রেখে দিই, যে একটা কি সেন্ট, ঘর খুললেই বাপ রে। দেখো 5 মিনিট পর পরেই খোলা হচ্ছে। হ্যাঁ, যদি লেগে যায় ওর জন্য তো ভয় পাই, হুম হুম। কারণ তো আগে তো করি না কখনো।
চিকেন কি গলে গেছে নাকি? না না, এখনো তেলই তো ছাড়িনি, দেখো তেল ছাড়লেই বুঝবা যে কষানো হয়ে গেছে। মৌসুমি দেখো তো হয়ে গেছে না? হয়ে গেছে, কিন্তু গরম মশলা দাও। আর আমিও রেডি হয়ে গেছি গরম মশলা নিয়ে। মানে কি বলবো বন্ধুরা, গোটা বাড়ি আমাদের এই মাটির হাঁড়ি সেন্টে ময়ময় করছে। দাও দাও দাও, গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, ব্যাস। ঠিক আছে? এই গরম হ্যাঁ, মশলা হ্যাঁ। দিয়ে একটু ছড়িয়ে দিই। কালারটা কেমন এসছে কাকা? আর এটা যখন মানে বড় একটা গামলায় ঢালবো হুম। তখন দেখবে যেটা কি হয়েছে। আস্তে আস্তে মৌসুমি, আস্তে। মাটিতে বেশি বিস্বাদ দেওয়া যাবে না। না না, মাটিতে তো প্রেশার দারুণ গলে গেছে কাকা। বাস বাস বাস, একদম স্টপ করে দিই। অফ করে দাও আর নামিয়েও দাও, হুম। হ্যাঁ, ঠিক আছে? একদম রেডি রেডি মাটি হাঁড়িতে চিকেন। খাওয়ার জন্য। কবিরা ও এই, পুরো এখন চলে তোমার এসছে। কথাই বলছিলাম যে কি একদম ব্যাপার। স্নান টান করে বাবা আমার রেডি। এই দেখো গন্ধ পাচ্ছে তো। রাস্তা বেরোচ্ছে? দিয়ে। তাহলে গরম হাঁড়ি গরম আছে তো কাকা। নাতে খাবো? থাক। হুম, কালারটা দেখুন বন্ধুরা, শুধু লাল লাল। আস্তে আস্তে। প্রথমে লেগ পিসটা বললো। বাস। রসুনটা উপরে। আরেক পিস আছে, আরেক পিস আছে, হুম, আরেক পিস আছে। এই পিসটা আর করাই যাবে না। গরম আবার একটা প্লেন যাচ্ছে ট্রেন কাকা। আবার যাচ্ছে। সত্যি বন্ধুরা, দেখি একটু আমি টেস্ট করে। দেখি না ভাই, না আমি হাঁড়ি ধরি, তুমি খাও। না না না, না না, না না। না, আমি হাঁড়ি ধরি, তুমি খাও। ওটা ওটা তুমি খাও। ভালো হয়েছে কাকি, দারুণ দারুণ। নাও। প্লেনটা এখন দেখা যাবে না? দেখা যাচ্ছে। এটা দেখা যাচ্ছে না। আর দেখি হাইটা আস্তে রে কাকা, গরম রে। এত স্বাদ হয়েছে? সত্যি হয়েছে তো? খেয়ে আজকে তোরা কি হুম। তোরা এর মধ্যে ওকে ভাত দিয়ে দি। না না, আমি গরু নি গিয়ে এর মধ্যে খাবো। আমি গরু এর মধ্যে খাবো। না, ভাই, এক piece এই শোনো না শোনো না, বিকির একটা ছবি তোলো না, এরকম হাড়িটা ধরে রয়েছে, ফাঁকা হাড়ি। সত্যি বন্ধুরা, আমার মনে হচ্ছে অসাধারণ কি- হচ্ছে, অসাধারণ। শোনো, আমার মনে হচ্ছে কি হাড়িতে থাকলে বেশি ভালো হতো, সেন্টটা একদম না 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 না, না দাবানো থাকতো। এবার এবার ঠিক আছে। রাস্তাতে হুম, এসে বয়ে। কি গ্রেভি। আর যদি খাইতে বসে দিন আমার বৃষ্টি। না না বেশি না। আর আগে মৌসুমি নাকি? হ্যাঁ, আমার থেকে আজকে শুরু। তুমি আজকে রান্না করেছো অনেক কষ্ট করে মাটির হাঁড়িতে। এখানে দাও উপরে, হ্যাঁ। পুরো পুরো একদম পুরো মাটির হাঁড়িতে। আমার রসুন দিও আমাকে। রসুন ভাইকে এক পিস রসুন দাও আর মৌসুমকে এক পিস দাও। একটা তো পেয়েছি, এই যে। ব্যাস, আমারটা লাগে। আমরা হোটেলেও রান্না বল। পুরো মনে হচ্ছে রেস্টুরেন্টে সেই কষা চিকেন। আজকে শুধু সাথী নেই, আর সাথী কিন্তু ভিডিওটা দেখলে খুব মিস করবে। যে মাটির হাঁড়িতে রান্না, ওকে একদিন রান্না করে অন্য দিন খাওয়াবো, বলো। হ্যাঁ, বাস বাস। আর সেন্টটা কেমন যেন একটা। এটা আলাদাই সেন্ট আছে কাকা। আমি কিন্তু শুরু করছি। শুরু করো শুরু করো। শুরু করে ফেলো, শুরু করে ফেলো। বেশ, আলু দাও। ওরে বাবা রে, আমার মনে আছে আলু আলু। হ্যাঁ ব্যাস। এবার যাও। বলছি না সবাইকে দিয়ে যাচ্ছি। দেখি হচ্ছে আলু ভক্ত। খুব ভালো হয় ও। আলু মেতে এই ভাজা মুরগি। ভালো। ওরে বাবা রে, কোথায় আবার হজম গুটি মেটে, আমি তো আজকে বললাম না এক ধার থেকে দেবো। আর সব লেগ পিস আর মানে ডানা পিস, এমনি অন্য কোনো হ্যাঁ, piece আজকে মোটা পিস নেই তো। নেই। আজকে চিকেন থেকে পুরো মাটির হাঁড়ি সেন্ট। হ্যাঁ, এটা দারুণ লাগছে। লেগ পিস। তাহলে আমি কথাটা তখন ভুল বলি নাই, ঠিকই বলেছিলাম। মাছটা দারুণ গলেছে। মৌসুমি লেগ পিস করেছে। ফুল লেগ। ফুল লেগ। খাও লেগটা খাও। এই দেখো, তো গোটা ধরে খেতে পারে না, ভেঙে ভেঙে। এবার আমি বসে পড়ছি। মা বসে পড়ো বসে পড়ো বসে পড়ো। দারুণ। বিকি বেগে দেখো। ভিকি ভাই আজকে লজ্জা পাচ্ছে নাকি একটু? না না, লজ্জা না। আমার ক্যামেরা ভাইয়ের ভাতটাই দিয়ে ঢেকে রাখলাম, আচ্ছা। চিকেন দিয়ে দিয়েছি।
বৌদি ফেরো কাকা একটু নজরে রেখো বেশ। হ্যাঁ একটা রেস্টুরেন্ট খুলো। সামনে আমার পাশে আছে, সুরক্ষিত থাকবে। সুখিত থাকবে। না আলাদা রকমের স্বাদ, একদম আলাদা, একদম আলাদা। আমি মানে তো আমি- প্রথমবার খাচ্ছি, দারুণ। তাকাও, হুম এই রান্নাটাই যদি আমরা সেই কাঠের জালে করতাম না মন করে, স্বাদ আরো বেশি হতো। আরো বেশি হতো। যেহেতু বৃষ্টি ওয়েদার, আমাদের সব কাঠগুলো ভিজে গেছে, তার জন্য করতে পারলাম না। আবার রসুন দিয়েছে, রসুনটা দেখাও। এই যে গোটা ওটা রসুন পুরো। আরো আছে। ভাই আর মৌসুমী মাংস হলে গোটা রসুন ওরা দিয়ে দেয়, ওটা খায়। আজও অনেকগুলো দেওয়া হয়েছে। রসুন খাওয়া ভালো একদিকে। হুম রাজমামা হুম তাহলে একটা রেস্টুরেন্ট খুলতে হবে আমাদের। হ্যাঁ হ্যাঁ একদম। রেস্টুরেন্টের নাম হবে দা না না কি জানো, কি বলে জানো তখন? মৌসুমী রান্নাঘর। মৌসুমী রান্নাঘর। আজকে যেটা আমরা মানে যে চিকেন রেসিপিটা বানিয়ে খেলাম, এটা কিন্তু খুব যে একটা কঠিন আর বেশি মশলা সেটা কিন্তু নয়। এটাতে একটাই সমস্যা, মানে একটু লেট হয় রান্নাটা হতে, ব্যাস। হ্যাঁ, তাছাড়া কোনো সমস্যা নেই। যেহেতু মাটির হাঁড়ি রান্না, হ্যাঁ সেহেতু কিন্তু অত ধরপড় করলে হ্যাঁ। এটা কিন্তু খুব ভালো হবে না। এটা একদম ধীরে সুস্থে একটু সময় নিয়ে যদি রান্না করা হয়, তাহলে আমি কথা দিচ্ছি এই রান্নাটা আমরা যে খাবে সে কিন্তু মানে সবসময় তোমার প্রশংসা করবে যে না আজকে রান্না একটা হয়েছে আর চেটে ফুটে আর কি। সবই তো ভালো পিস, কোনটা খাবো কোনটা খাবো না তাই ভাবছি। না খাবি আমাকে দিয়ে দিস। বিশাল টেস্ট আজকে মাংস। কি বললে তুমি, দেবে আমাকে? আজকে মাংসটা মানে খুব ভালো সিদ্ধ হয়েছে। আর স্বাদটা কেমন লাগছে দিদি? দিদি ভয় পাচ্ছিল আরে কাকে, মা বলছে বলছিল কেমন যে, কি হবে। হ্যাঁ গন্ধ উঠবে, ভালো হবে না। এই যে আমার ক্যামেরা ভাইয়ের এই যে ভাত ঢাকা চিকেন দিয়ে বাস দিয়েছে। বাস, আমার খুবই নজরেই আছে, না না আমি ঢেকে না না ঢেকে রাখো। দেখার দায়িত্ব দিয়েছে। আজকে রান্নাটা কাকা আজকে স্বাদ কেমন কাকা এমনি? ওয়াও, একদম দারুণ। দারুণ। বিকে রাস আস্তে আস্তে খাবো কি ভাত। বলবো, আস্তে আস্তে এর স্বাদ খা ভোলা তুমি। যাবে না। ভাত তো খালি বিকে। না, ভাত রয়েছে সাইডে রেখেছি। চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও। Wow. দিদি এমনি ভালো হয়েছে? দারুণ হয়েছে। আমি প্রথমে কিন্তু সত্যি কথাই মাটির হাড়িতে তো ভাবছি একটু মাটি মাটি গন্ধ উঠবে নাকি, এখন দেখছি না খেতে ভালোই লাগছে। আজকে লেগ পিস গুলো মনে হয় সব ছেড়ে গেছে না? অনেক গলেছে না আজকে। মাটির হাঁড়িতে স্টিমটা বেশি হয় না। তারপরে কি মানে অনেকক্ষণ ধরে কষানো অল্প হচ্ছে না। গরম হয়ে যায়। হ্যাঁ আর আমাদের এমন তো না যে কষানোটা একটু কম হয়েছে, কতটা জল গলেছিল, সব জলটা টেনেছে, তারপরে তো জল দিয়েছে, ওর জন্য একটু ছেড়ে গেছে। সেদ্ধ হয়েছে দারুণ মাংসটা। আমাকে আদা রসুন দাও তো, আদা একটু দাও। বাবারে পটাম করে নিয়ে নিচ্ছ, যদি বেশিটা নিয়ে নিই আমি। তোমাকে তো দিয়েছিল রসুন। ওই কই তুমি তো বললা রসুন। না রসুন দেয় না অল্প দাও। বাকি। এই যে এর বেশি দিতে পারবো না। আমি নিয়ে নিয়েছি 2-3 পিস রসুন। ভালোই লাগছে বন্ধুরা, আগে আমি খেতাম না, এখন আমি খাচ্ছি। আর রসুনও আজকে গলেছে। বিকি ভাই হ্যাঁ, চাল ডাল সবজি কি লাগবে? কিচ্ছু লাগবে না। ভাত দ্বারা আমি বিকি ভাই ভাত লাগবে ভাত লাগবে আর আলু আলু আর আলু আলু। হ্যাঁ আলু ছাড়া তো বিকি খেতে পারে না। আজকে আলু কম দিয়েছি। এটা তো জানা মাংস যদি বেশি আলু দেয় তাহলে সেই মাংস স্বাদ হয় না। না। একদম সত্যি কথা, আর মানে যদি আলু তাও পছন্দ আমি করে বিকির জন্য 1 পিস 2 পিস আলু বেশি কেটেছিলাম। মানে মানে হিসাবের থেকে 1-2 পিস বাড়তে ঠিক আছে, কিন্তু ওই যে মাংস যতটা আলু ততটা, না আবার ভেজে দিলে যে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। হ্যাঁ আলু ভাজলেও স্বাদ লাগে, সেটা একটা আলাদা রেসিপি আছেই। তো আমরা তো একদম মাখিয়ে করেছি না। মাখি করেছি আজকে। বেশ ঠিক আছে, রান্না বান্না কিন্তু দারুণ হয়েছে, সপরিবারে একদম একসঙ্গে যে রেসিপিটা আজকে হয়েছে খুব সুন্দর হয়েছে, অসাধারণ স্বাদ হয়েছে। তোমরাও কিন্তু এভাবে ট্রাই করো, খুব ভালো লাগবে। আর আমরা যেভাবে সপরিবার একসঙ্গে একত্রিতভাবে ভালোবাসার বন্ধনে অটুট রয়েছি, তোমরা কিন্তু সবাই মিলে মিলেমিশে থাকো, একসঙ্গে থাকো, আর এরকম ভালো ভালো রেসিপি বাড়িতে বানিয়ে খাও, খুব ভালো লাগবে। আর দাবাপি ব্লগ এখনও যারা সাবস্ক্রাইব করনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে একটা বড় ফ্যামিলি তোমরাই পরিণত করতে পারবে, একমাত্র তোমাদের দ্বারাই সম্ভব। আর তোমাদের ভালোবাসা কিন্তু একান্ত দরকার। তো সবাই মিলে টাটা করতে একবার।